আমারে কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমারে কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ ছাড়া অন্য কেহ নয়, সুখের মালিক আল্লাহ ছাড়া অন্য কেহ নয়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম মোতাবেক চলবে, ইসলামী আদর্শ বাদ দিয়ে অন্য কোন আদর্শ মোতাবেক নিজের জীবনকে গড়ে তুলবে, ফালাই ইকবালা মিনহু, সেটা আমার কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। বরং ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম মোতাবেক চললে, অন্য আদর্শ মোতাবেক নিজের জীবন গড়ে তুললে, কিয়ামতের দিন সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া মানে হলো জাহান্নামে নিজের ঠিকানা বেছে নেওয়া। পক্ষান্তরে যে ব্যক্তি ইসলামী আদর্শ মোতাবেক নিজের জীবনকে গড়ে তুলবে, তার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম মোতাবেক নিজের জীবনকে গড়ে তুলবে, ইসলামী আদর্শ মোতাবেক যে ব্যক্তি তার নিজের জীবনকে গড়ে তুলবে, তার ব্যাপারে সুসংবাদ হচ্ছে তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নাই। আমি রবের পক্ষ থেকে তার জন্য পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে। কি পুরস্কার রয়েছে, কি প্রতিদান রয়েছে, এটা আল্লাহ অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জন্য পুরস্কার হলো আমি রব্বুল আলামিন দুনিয়ায় তার নিরাপত্তার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে তাকে নিরাপত্তা দেব। আর যখন সে মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমারে কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমারে কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ ছাড়া অন্য কেহ নয়, সুখের মালিক আল্লাহ ছাড়া অন্য কেহ নয়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো তিনি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে তোমাদেরকে মুসা নবীর উম্মত বানাইতে পারতাম, আমি চাইলে তোমাদেরকে ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম, অথবা অন্য কোন নবীর উম্মত আমি চাইলে তোমাদেরকে বানাইতে পারতাম, কিন্তু সেটা না করে আমি তোমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছি যিনি হচ্ছেন সমস্ত নবীদের সর্দার, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদের জন্য আমার পক্ষ থেকে এটা অনেক বড় দামি নিয়ামত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমাদের জন্য কত বড় দামি নিয়ামত এবং তিনি যে আমাদের জন্য কত বড় একজন রহমত, এটা বোঝানোর জন্য আপনাদের সামনে একটা হাদিস আমি শোনাতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা, আল্লাহ রাসূল বলেন
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেক নবীকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন, মুস্তাজাবুদ দাওয়া। সেই দোয়াটা করা মাত্রই আল্লাহ তাআলা কবুল করবেন। পৃথিবীতে যত নবী আসছিল আল্লাহ রাব্বুল আলামিন এই স্পেশাল দোয়াটা তাদেরকে দিয়েছিলেন, যেই দোয়াটা করা মাত্রই আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করবেন। সমস্ত নবীরা এই অফারটা পাওয়ার পরেই তারা দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যখন এই স্পেশাল দোয়াটা দিলেন, আমি চাইলে আমার জন্য অথবা আমার স্ত্রীদের জন্য কিংবা আমার কন্যাদের জন্য অথবা অন্য কারোর জন্য কিন্তু দোয়াটা করতে পারতাম, কিন্তু আমি কারোর জন্য দোয়াটা না করে আমার একমাত্র উম্মতের জন্য দোয়াটা মুলতবি করে রেখে দিয়েছি। কিয়ামতের দিন কঠিন মুহূর্তে যখন আমার উম্মতরা কোথাও কোনো কুল পাবে না, কিনারা পাবে না, আমি নবী ছাড়া তাদের তো কোনো গতি থাকবে না, তারা কোথায় যাবে, কার কাছে যাবে? সেই জন্য আমি আমার এই স্পেশাল দোয়াটা একমাত্র আমার উম্মতের জন্য মুলতবি করে দিলাম। কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আমি আল্লাহর কাছে এই দোয়াটা করে আমার উম্মতের জন্য সুপারিশ করে আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন আমাদের নবীর মেধা কেমন, তিনি কতটা বিচক্ষণ ছিলেন, উম্মতের প্রতি তার ভালোবাসা কত বেশি ছিল। আল্লাহ যখন স্পেশাল দোয়াটা অন্য নবীদেরকে দিয়েছেন, সমস্ত নবীরা দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছেন, আর আমাদের নবীকে যখন আল্লাহ এই দোয়াটা দিলেন, নবী যে কারো জন্য দোয়া না করে তিনি এই দোয়াটা উম্মতের জন্য মুলতবি করে দিলেন, কিয়ামতের দিন তিনি উম্মতের জন্য এই দোয়াটা করবেন। তাহলে আমরা যে কত বড় নবী, কেমন দামি, কেমন সম্মানিত একজন নবীর উম্মত হতে পেরেছি, এটা আর বলার অপেক্ষা রাখে। তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এটি ছিল দ্বিতীয় নিয়ামত। প্রিয় ভাইরা আমার, তো আমরা এমন নেতা, এমন নবী আমরা পেয়েছি, যেই নেতা, যেই নবী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যিনি আমাদের জন্য চিন্তা করেছেন, শুধু দুনিয়াতেই না, কিয়ামতেও তিনি আমাদের জন্য চিন্তা করে দোয়া মুলতবি করে রেখে দিলেন যে কিয়ামতের দিন তিনি আমাদের জন্য জান্নাতে সুপারিশ করে তিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পেরেছেন। এমন একজন নেতার, এমন একজন নবীর যে আমরা উম্মত হতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ভুলবশত এমন নেতার অনুসরণ করে, যেই নেতা পালানোর সময় কারো চিন্তা করে না, সবাইকে ফেলে রেখে স্বার্থপরের মতো নিজের বোনকে নিয়ে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার সেখানে গিয়ে একটু সান্ত্বনা দেয়, কোনো চিন্তা করো না, আমি কিন্তু চট করে ঢুকে পড়বো। আমরা বলি আপনি যেখানে আছেন খুব ভালোই আছেন, চট করে বাংলার জমিনে ঢোকার স্বপ্ন আপনি করেন না, কারণ আপনি যেই অপরাধ করেছেন, আপনি বাংলার জমিনে চট করে ঢুকে পড়বেন, বাংলার লক্ষ লক্ষ তৌহিদি জনতা ফট করে আপনাকে পঙ্গু করে আয়না ঘরে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য এমন কোন নেতার অনুসরণ করা যাবে না যেই নেতার নীতির মধ্যে রাসূলের নীতি থাকে না। এমন কোন নেতার অনুসরণ করা যাবে না যেই নেতার আদর্শের মধ্যে রাসূলের আদর্শ নাই, যেই নেতার নীতির মধ্যে রাসূলের নীতি নাই, এই নেতার অনুসরণ করা যাবে না। নেতা তো ছিলেন তিনি, দীর্ঘ 50টি বছর এই বাংলার জমিনে তাফসীর করেছেন যিনি, যার জনপ্রিয়তা ছিল আকাশচম্বী। সেই আকাশচম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধুসিয়ে দেওয়ার জন্য জালেমরা বিভিন্ন চক্রান্ত করে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 13টি বছর জেলবন্দি করে তার উপর জুলুম করেছে, তাকে অত্যাচার করেছে। শুধু তাই নয়, শেষ পর্যন্ত জেল থেকে বের করে অসুস্থতার নাটক সাজিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে নির্মমভাবে চক্রান্ত করে তাকে হত্যা করেছে। আমরা তার হত্যার প্রতিশোধ নিতে চাই, আমরা তার হত্যার প্রতিশোধ নিতে চাই, কিন্তু সেই প্রতিশোধ কারো উপর আক্রমণ করে নয়, সেই প্রতিশোধ কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে নয়, সেই প্রতিশোধ নিজ হাতে আইন তুলে নেওয়ার মাধ্যমে নয়, বরং আমরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠিয়ে কোরআনের বিধান অনুযায়ী আমরা তার রক্তের পুটির ফোঁটার বিচার এই বাংলার জমিনে করতে চাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাঈদী মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাঈদী মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো আল্লামা সাঈদীর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা ফিরে পেতাম স্বাধীনতা। যদি রাত পোহালে শোনা যেত
আল্লামা সাইদি মরে নাই। আমরা সকলেই অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন কোরআনের এই পাখিকে তার জন্য শহীদ মৃত্যু দান করেন এবং আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।